আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে এ জগতে এসেছি এই ধরাধামে, তাই না? ধরাধামে আমরা যুগে যুগে এসেছি, কখনো গাছপালা হয়ে, কখনো কীটপতঙ্গ হয়ে, কখনো জলচর হয়ে, কখনো মানব হয়ে, বিভিন্ন রকম ভাবে আমরা এসেছি। 84 লক্ষ জনি ভ্রমণের পর এসেছি। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা, কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। খুব মন দিয়ে মায়েরা, এই যে মানব জনম, এই যে সুগঠন চেহারা, এত সুন্দর দেহ পেয়েছি, সুন্দর দুটি চোখ পেয়েছি, সুন্দর দুটি হাত পেয়েছি, বলবার জন্য একটি বদন পেয়েছি, কথা বলবার জন্য বদন পেয়েছি, সুন্দর মুখ পেয়েছি, বদন পেয়েছি, সুন্দর দুটি চরণ পেয়েছি, এবং সব থেকে বড় কথা হলো সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েছি। তবে এই যে ভজনযোগ্য দেহ আমরা পেলাম, এ কিন্তু মা এক জন্মের পুণ্য ফল নয়। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই মানব জন্ম পেয়েছি। কিভাবে? দেখুন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ মানে আমরা গাছপালা হয়ে জন্মেছি 20 লক্ষ বার, হাঙর, কুমির, মাছ, সাপ ইত্যাদি জলচর হয়ে, জলচর যেগুলো জলে থাকে সেগুলো হয়ে আমরা জন্মেছি 9 লক্ষ বার। কৃমি কীট মানে বিভিন্ন কীট পতঙ্গ, কৃমি, এইগুলো হয়ে আমরা জন্মেছি রুদ্র মানে 11 লক্ষ বার। আর অন্ডজা মানে ডিম থেকে ছানা বাহির হয়। ডিম থেকে ছানা কার বাহির হয়? সাপ, পাখি, ব্যাং ইত্যাদি হয়ে আমরা জন্মেছি 10 লক্ষ বার। আর পশু পাখি হয়ে আমরা জন্মেছি 30 লক্ষ বার। আর 4 লক্ষ বার জন্মেছি মানুষ হয়ে, মানব হয়ে। তবুও মানুষের আকৃতি বটে কিন্তু বিবেক শূন্য, যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান। ভগবান আমাদেরকে এত সুন্দর ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছে কেন? যে না, ওদেরকে ভজনযোগ্য দেহ দিলাম, তোদেরকে আমি ভজনযোগ্য দেহ দিলাম, তার কারণ হেলায় অবহেলায় যেন দিনটা পার করিস না। তোদেরকে ভজনযোগ্য দেহ দিলাম ভজন করবার জন্য, কারণ ভবের বাজারে আমি তোদেরকে পাঠাচ্ছি। তোরা ভবের মাঝে যে আমার নাম প্রচার কর, তোরা নিজেরা বল, আর জীবের কণ্ঠ ধরে ধরে তোরা বলা। এই নাম যদি পৃথিবীতে থাকে, এই নাম আশ্রয় যদি কলির জীব করে, তাহলে তাদের কোনো কষ্ট থাকবে না, তাদের কোনো দুর্দশা থাকবে না। ওই নাম জপের মধ্যে দিয়ে তারা আমার কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। যা, শুধু ভজনযোগ্য দেহ নয়, তোদেরকে আমি হস্ত দিলাম। ওমা, এমন তো অনেকেই আছে যাদের হাত নাই। আছে তো অনেকেই আছে যাদের হাত নাই। তারা কতটা কষ্ট করে, কতটা কষ্ট পেয়ে পৃথিবীতে বেঁচে আছে। তবে আমাদের কিন্তু ভগবান দুটি হাত দিয়েছে। হাত কেন দিয়েছে? ওরে জীব, তোদেরকে আমি হাত দুটো দিলাম, হস্ত দিলাম। তবে এই হস্ত দিয়ে তোরা কি করবি জানিস? দান ধ্যান করবি। যত পারিস তোরা দান ধ্যান করবি, পিতামাতার চরণ স্পর্শ করবি, আর দুটি বাহু তুলে আমার নামে হরিধ্বনি করবি। তবেই তোদের জীবন সার্থক। দুটি তোদের চরণ দিলাম, তোরা হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে যাবি, পিতামাতার আজ্ঞা পালন করতে যাবি। দুটি নয়ন দিলাম রাধা গোবিন্দের স্বরূপ দর্শন করবার জন্য, যুগল মাধুরী দর্শন করবার জন্য। তোরা হেলায় অবহেলায় যেন দিনটা পার করিস না। এই হরিনাম তোরা প্রচার কর, হরিনামে তোরা উদ্ধার পাবি, তোরা মুক্তি পাবি। দেখুন, যুগে যুগে আমরা যেমন এসেছি, ভগবান 4টি যুগ, আমাদের 4 যুগেই কিন্তু ভগবান এসেছেন কোনো না কোনো অবতার রূপে। কখনো নারায়ণ রূপে, আবার কখনো রামচন্দ্র রূপে, আবার কখনো কৃষ্ণ রূপে, আবার কখনো গৌর রূপে। ভগবান বিভিন্ন অবতার রূপে আমাদের এই ধরাধামে আসেন। কেন ভগবান কেন আসেন? কেননা ভগবানের আসার একমাত্র কারণ হলো
ভক্তকে রক্ষা করবার জন্য। কারণ ভগবান নিজেই বলেছেন গীতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যদা যদা হি ধর্মস্য মানে কি, যখনই যখনই ধর্মের গ্লানি মানে মিথ্যাচার, পাপাচার, অনাচার যখন শুরু হয়ে যায়, তখনই আমি ধর্মকে স্থাপন করবার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। যখনই যখনই ধর্মের গ্লানির সৃষ্টি হয়, মানুষের মনুষ্যত্ব আর বিবেক মানুষের মধ্যে থাকে না, যখন ধর্মের গ্লানি সৃষ্টি হয়, পাপাচার শুরু হয়, অনাচার শুরু হয়, অত্যাচার শুরু হয়, তখনই আমি আবির্ভূত হই, তখনই আমি ধর্মের সৃষ্টি করি, ধর্মকে স্থাপন করি, সাধুগণকে পরিত্রাণ করবার জন্য। দেখবেন মা, এ জগতে চোর আর সাধু এক তো নয়, সাধুরা দেখবেন বেশি কষ্ট পায়, আর চোরের কখনো কষ্ট হয় না, তারা মিথ্যাচার করেই চলে যায়। কিন্তু যারা সৎ পথে থাকে, সৎকর্ম করে, যারা সাধু, তাদের জীবনে সব থেকে বেশি কষ্ট। তাই ভগবান বললেন, আমি সাধুগণকে পরিত্রাণ করবার জন্য আর দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওই পাপাচারীদের দমনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপন করি, সম্ভব আমি যুগে যুগে, যুগে যুগে আমি ধর্মকে স্থাপন করি। ভগবান নিজেই এই কথা বলে গিয়েছেন। তাই তো ভগবানকে আমরা পেয়েছি সত্য যুগে নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ত্রেতা যুগে পেয়েছি আমার রামচন্দ্রকে। এই তো কিছুদিন আগে চলে গেল রাম নবমী। আমার প্রভু রামচন্দ্র আমাদের মাঝে এসেছিলেন, বধ করেছেন রাবণ কুম্ভকর্ণ। কংসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, বধ করেছিলেন অসুর কংস, শিশুপাল, দন্তবক্র, অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, বিভিন্ন অসুর। আর এ জগতে আমাদের কলিযুগে আমার মহাপ্রভুকে পেলাম। দেখুন কি পার্থক্য, কতটা ডিফারেন্স দেখুন। ভগবান যুগে যুগে অসুরদেরকে নিধন করেছে কিভাবে? অস্ত্র দ্বারা নিধন করেছে, অস্ত্র দ্বারা। কিন্তু আমার গৌর হরি তো ভগবান, তাকে কখনো অস্ত্র ধরতে দেখেছেন? তিনি কিন্তু অস্ত্র ধরেননি, কিন্তু তিনি উদ্ধার করেছেন। ঠিক তিনি উদ্ধার করেছেন কাদেরকে? পাপীদেরকে। জগাই মাধাই চপল গোপাল, যারা হরিনামের বাধা দিতে এসেছিল নবদ্বীপে, কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টিকারীর মানুষের অভাব ছিল না, হরিনামের বাধা সৃষ্টি করা মানুষের কিন্তু অভাব ছিল না। কিন্তু তবুও একদিন না একদিন ওই বাধা দিতে 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 তারাও একদিন মহাপ্রভুর সংস্পর্শে এসে গিয়ে তারাও হরিনামের মধ্যে ঢুকে গেল। তারাও কিন্তু নামে প্রেমে সমুদ ভাসিত হলো। মহাপ্রভুর নামে প্রেমে সকলকে ভাসালেন। উদ্ধার পেল কিভাবে? একমাত্র এই হরিনাম মহৌষধির দ্বারা। হরিনামকে কি বলা হয়? বলা হয় মহামন্ত্র। কেননা এ জগতে যত রকমের মন্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মহামন্ত্র। সেই মহামন্ত্র কি? আমরা সবাই মিলে বলবো মা, সবাই দুটি বাহু তুলে বলুন, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কানে তো আসছে না, একটু জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর।
কলিযুগের পাবন অবতার আমার গৌর হরি। তাই আজকে সবাই মিলে আমরা গৌরাঙ্গের নাম করব। বছরের প্রথম দিন আজকে যেহেতু তার নাম চলছে, তাই আমরা সবাই মিলে তার নাম গাইব। যে যেমন ভাবে পারেন তার নাম গাইবেন আনন্দ ভরে, কোনো লজ্জা করবেন না। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই বলবেন লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলে বলুন সবাই, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাই আজ গৌর হরি আমার হরি নামের ডালি মাথায় নিয়ে শ্রীধাম নবদ্বীপে সমুদ্র ভাসিত হলেন। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। আজকে গৌর হরি যখন কাঁদছে, তার যে ভাব প্রেম, ওই প্রেম জলে যেন এই লোচন মানে চোখ দুটো ডুবে যাচ্ছে, এত তিনি কাঁদছেন। রাধা বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে, কাঁদতে কাঁদতে তার নয়ন হতে অশ্রুবিন্দু অনবরত ঝরে ঝরে পড়ছে। তাই বলছে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। আহা, এমন অবতারের সার যে কভু দেখি নাই। যুগে যুগে বহু অবতারকে পেয়েছি মা, কিন্তু আমার গৌর হরির মতো অবতার হয়তো আর কোনো যুগে আমরা পাইনি। কেননা ভক্ত ভাব নিজে ভগবান হয়ে নিজের মধ্যে কোনো অহংকার না রেখে তিনি ভক্ত ভাবে নদিয়ায় এসেছেন নরদেহ আশ্রয় করে। কতটা শিক্ষা দিয়ে গেলেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, সেই তো সিদ্ধান্ত লীলা ভাগবতে গায়। মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ভক্ত ভাবে এলেন। কেন মা, তার কি কোনো অভাব ছিল? হ্যাঁ, তিনি তো ভগবান, তার কি কোনো অভাব ছিল? তবুও দেখুন তিনি এসেছেন কিভাবে, ভক্ত ভাবে। রাধা কৃষ্ণ, তিনি রাধা কৃষ্ণ ছাড়া আমি কিছু জানতেন না। যেমন মাতৃভক্তি তেমন ভগবানের ভক্তি। ভক্ত দেহ আশ্রয় করে, নরদেহ আশ্রয় করে সচির দুলাল রূপে এসেছে। তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য তিনি নরদেহ আশ্রয় করেছেন। তাই ভগবানের লীলাকে অনুভব করতে হলে, দর্শন করতে হলে আগে চাই গুরু কৃপা। যারা গুরু কৃপা লাভ করেছেন এবং আমার শ্রীপাদ নিত্যানন্দ কৃপা লাভ করেছেন, একমাত্র তাহারাই এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারেন, নইলে সবই মিথ্যা দুরাশা মাত্র। আজকে যখন নদিয়াতে সকল পতিতকে উদ্ধার করে মহাপ্রভু পতিত পাবন নাম ধারণ করেছে, তাই লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে রাধা মোহন দাস পদকর্তা তিনি কেঁদে কেঁদে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গৌর হরি, তোমার করুণায়, তোমার কৃপায় এই নদিয়ার সকল নরনারীগণ, সকল পতিত তারা উদ্ধার পেয়ে গেল। কিন্তু প্রভু, আমি তো যেমন এলাম তেমনি গেলাম, আমার তো গৌরাঙ্গ ভজন আর হলো না। তাই প্রভু তুমি কৃপা করো, তুমি আমায় করুণা করো, যেন তোমার নামের মধ্যে দিয়ে যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন যেন তোমার নামের মধ্যে আমি ডুবে থাকতে পারি, সদা সর্বদা যেন আমি গৌরাঙ্গ বলে কাঁদতে পারি, গৌরাঙ্গ ভজন করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তিনি বললেন, এই রূপে উদ্ধারিল সব নর নারী, আরে এই রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মোহনে কহে না হলো হামারি, রাধা মোহনে কহে না হলো আমারি, আমার হলো না, হলো না, হলো না, হলো
আমার হলো না হলো আমার হলো না হলো না গৌরাঙ্গ ভজন আমার হলো না হলো না শ্রী গৌরাঙ্গ ভজন আমি আমার যেমন এলাম তেমনি গেলাম গৌরাঙ্গ নিতাই গৌর যেমন হরি এলাম তেমনি বল, হরি গেলাম। বল। গৌরাঙ্গ ভজন আমি যেমন এলাম তেমনি গেলাম গৌরাঙ্গ ভজন যেমন এলাম তেমনি গেলাম গৌরাঙ্গ ভজন আমার হলো না হলো না আমার হলো না হলো না এ রাধা মোহনে কহে না হলো আমারি এ রাধা মোহনে কহে না হলো হা তাই আজ যে লীলাটি পরিবেশন করব বা করছি চলছে সে লীলার নাম শ্রীমতী রাধারানীর মানভঞ্জন লীলা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা সকলে মিলেছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, যেহেতু আমরা গৌর লীলা আস্বাদন করছিলাম, গৌর চন্দ্রিকা। আর এবার আমরা কোথায় যাব বলুন তো? কোথায় যাব? বাড়ি যাব? হ্যাঁ, সেই তো অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সবার। মায়েরা সেই কথাই হয়তো মনে মনে চিন্তা করছে না তো? তাহলে কোথায় যাব? বৃন্দাবন। তাহলে এত সময় চুপ করেছিলেন কেন? আমার কীর্তন ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে আমি কে? আপনাদের মেয়ের মতো তো, আপনাদের মেয়ে শ্রেয়সী আমি। অত লজ্জা পাচ্ছেন কেন আমাকে দেখে? আমার সঙ্গে কথা বলতে হবে সবার। বলুন বৃন্দাবনে যাব সবাই। আমি কিন্তু মায়েদের থেকে হরিধ্বনিটা পাচ্ছি, বাবাদের থেকে কিন্তু কিচ্ছু পাচ্ছি না। ফাঁকি দিচ্ছেন আপনারা। রাধে রাধে। রাধে রাধে। এবার ঠিক আছে, তাহলে চলুন আমরা সবাই আজ বৃন্দাবন দর্শন করে আসি। কিন্তু তার আগে প্রথমে আমি একটু দেখতে চাই কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। কারা কারা বৃন্দাবনে যাবেন না তারা হাত তুলুন। বুঝতে পারিনি আমরা। এবার কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। সবাই যাবেন তো বৃন্দাবন? সবাই যাব। আচ্ছা, তাহলে বৃন্দাবনে যেতে গেলে বলুন কি কি নিয়ে যেতে হয় সঙ্গে? কি নিয়ে যেতে হয়? বলছে হাত পা টাকা পয়সা নিয়ে যেতে হয়। মায়েরা বলে দিন তো কি নিয়ে যেতে হয়? রাধে রাধে নাম নিয়ে যেতে হয়। বৃন্দাবনে যে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, ও দাদা শুনছেন, কেউ মরে গেলে উত্তর দেবে না। যদি আপনি একবার বলেন রাধে রাধে, তাহলে একজনের জায়গায় 5 জন উত্তর দেবে। রাধা রাধা নাম বলতে হবে বৃন্দাবনে গেলে, নয়তো রাধারানীর কৃপা পাওয়া যাবে না। আর সেই সঙ্গে শঙ্খধ্বনি আর উলুধ্বনি কিন্তু অবশ্যই লাগবে। মায়েরা করবেন শঙ্খধ্বনি আর উলুধ্বনি, আর বাবারা করবেন হরিধ্বনি আর জয়ধ্বনি। আর একটু সকলে মিলে করতালি করবেন, 2টি বাহু তুলে, কেউ বাদ যাবেন না। বৃন্দাবনে যাচ্ছি, সবাই মিলে হরিধ্বনি করতে করতে যাব। জয় জয় শ্রী রাধে, রাধে রাধে। রাধে শ্যাম রাধা রানী কি, জয়। রাধা রমন কি, জয়। বৃন্দাবন ধাম কি। জয়। চলুন সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। श्री
খোলে তালে তালে। বাহ, উলুধ্বনি, রাধে রাধে। চলো রে মন শ্রী বৃন্দাবন चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कमरकारी। ओ मिलेंगे कुंज बिहारी राधे ओढ़ राधे। के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी। जय जय श्री राधे, जय राधा रानी की, राधा रमन की, राधा वल्लभ की, वृंदावन धाम की, হরিবাসর কি। মায়েরা ঘুম পাচ্ছে কি? ঘুম পাচ্ছে না তো? বেশ, এটাই চেয়েছিলাম। একটু মন দিয়ে কীর্তন শুনতে হবে। আজকে নববর্ষের দিন। জয় রাধে। পৌঁছে গেলাম আমরা বৃন্দাবনে। এবার আমরা ব্রজলীলা আস্বাদন করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনায় যাচ্ছে। যখন রাধারানী যমুনায় যাচ্ছেন, যখন রাধারানী যমুনায় যাচ্ছেন, সেই সময়ে গোবিন্দ আমার ধেনুবৎস রাখালগণকে নিয়ে গৃহে প্রত্যাগমন করছেন, মানে ফিরে আসছেন। তো রাধারানী যখন আসছেন, আস্তে 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 গোবিন্দ আসছে। দুজনের নয়নে নয়নে সাক্ষাৎ হয়ে গেল। নয়নে নয়নে দুজন দুজনকে দেখতে পেয়েছে, কিন্তু মুখে কেউ কিছু বলতে পারছে না। কেন? কারণ বড় দাদা বলরাম সঙ্গে আছে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ আমার রাধারানীর পানে চেয়ে একটা সংকেত করলেন, মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে জানালেন, গোপন ইঙ্গিত করে দিলেন, যাতে রাধারানী বুঝতে পারে সহজে। এই যে গোপন ইঙ্গিত রাধারানী বুঝতে পারলেন, আর বুঝতে পেরে গোবিন্দ দিকে ঘরে চলে গেলেন। তখন রাধারানী সখীদেরকে বলছে, সখীরে, আমি আজ আর যমুনায় যাব না রে, চল আমরা ঘরে ফিরে যাই। সখীরা বলছে, সে কি, তুই যমুনায় যাবি না মানে কি? তুই তো এইমাত্র যমুনায় যাবি বলেই এলি, এখন বলছিস যমুনায় যাব না? না রে সখী, আজ আমার আর যমুনায় যাওয়া হবে না। কেন হবে না? কারণ আসার সময় দেখলি না প্রাণবধূর সঙ্গে আমার দেখা হলো, তাই বধূ আমাকে তখন ইঙ্গিত করে দিয়েছে। ইঙ্গিত করে দিয়েছে? কি ইঙ্গিত করেছে? ইঙ্গিত করে বলেছে যে রাধে, আজ বড় দাদা বলরাম সঙ্গে আছে, তাই তোমাকে মুখে কিছু বলা হলো না। তাই মাথার কেশ স্পর্শ করে তোমাকে আমি ইঙ্গিত করে জানালাম যে তুমি আজকে কেশরকুঞ্জ সাজাও। আজ নিশীথে আমি তোমার কেশরকুঞ্জে আসব, আমাদের দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। তখন রাধারানী সখীদের বলছে, সখীরে, চল আমরা ঘরে ফিরে যাই, আমরা এখনো ফুলবনে যাই, ঘরে তো যাব না, চল ফুলবনে যাই। এই বলে সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী ফুলবনে এসে বিভিন্ন ফুল চয়ন করলেন। মল্লিকা, মালতী, জাতি, যথি, চামেলি, নাগেশ্বর ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন। কেন?
যেন আমার বধূর সুকোমল অঙ্গে কোনো ব্যথা না বাজে। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখী তোরা সুন্দর করে কেশর কুঞ্জ সাজাবি, আর এমন করে কেশর কুঞ্জ সাজাবি যেন আমার বধূ আমার কুঞ্জে এসে অবাক হয়ে যায়। সে যে বহুদিন পরে আমার কুঞ্জে আসছে, তার জন্য আমি কেশর কুঞ্জ বড় যতন করে সাজাতে চাই। সখী জানিস তো, আজকে হয়তো আমার প্রাণনাথ আমার কুঞ্জে আসতে পারে, তাই তোরা কেশর কুঞ্জ সাজা। সখী সখী মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, এই দিলে চাই যারে তোরা কুঞ্জ সাজারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজারে তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোরা কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজারে, তোরা কুঞ্জ সাজারে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এদিকে আমার গোবিন্দ সঠিক সময় জেনে রাধার কুঞ্জে আসছিলেন। রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে জেনে রাধার কুঞ্জে আসছিলেন। কিন্তু রাধার কুঞ্জে আসার সময়ে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। ওই চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জে আসতে হয়। তা গোবিন্দ আসছে অতি ব্যস্তভাবে। যদি বলেন চন্দ্রাবলীর কি পরিচয়, দেখুন গোবিন্দের তো শত শত গোপিনী ছিল, গোবিন্দকে সবাই ভালোবাসত। রাধারানী যেমন গোবিন্দের প্রেয়সী ছিল, চন্দ্রাবলীও গোবিন্দের আরেক প্রেয়সী। তো সেই চন্দ্রাবলী যদি জানতে পারি যে আমার গোবিন্দ এই পথ দিয়ে যাচ্ছে, তাহলে তো সে রাধার কুঞ্জে আর যেতে দেবে না, সে নিজের কুঞ্জে নিয়ে চলে আসবে। গোবিন্দের তো স্মরণে নাই যে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। চন্দ্রাবলী জানতে পারলে আমাকে কুঞ্জে নিয়ে যাবে। গোবিন্দের তো খেয়াল নাই গোবিন্দ রাধার কুঞ্জে কখন যাবে,
সেই হচ্ছে তার আশা, সেই আশা নিয়ে রাধার কুণ্ডে যাচ্ছে দ্রুত গতিতে। যেতে 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 গোবিন্দের পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। সেই নূপুর হঠাৎ রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। যেই রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, চন্দ্রাবলী ওই নূপুরের শব্দ পেয়ে চমকে উঠেছে। হ্যাঁ, নূপুরের ধ্বনি? নূপুরের ধ্বনি কোত্থেকে এলো এত রাতে? এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে? না না, এই ব্যাপারটা তো আমাকে দেখতে হবে, এ সহজে ছেড়ে দেওয়ার ব্যাপার নয়। এত রাতে নূপুরের ধ্বনি আসছে, তার মানে কিছু একটা হয়েছে। তাই তিনি ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে তার দুই সহচরী পদ্মা আর ভদ্রাকে ডাকলেন। পদ্মা, ভদ্রা, তোরা কোথায় আছিস? শীঘ্র করে এদিকে ছুটে আয়। পদ্মা ভদ্রা ছুটে এলেন। কি হয়েছে রে? কি হয়েছে চন্দ্রা? অমন করে ডাকছিস যে? পদ্মা ভদ্রা, তোরা এসেছিস? ওরে ওরে, তোরা শীঘ্র করে কুঞ্জের বাইরে যেয়ে দেখে আয় না। আমি দেখলাম, আমি যেন শুনলাম এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে কুঞ্জের বাইরে দিয়ে কেউ যেন চলে যাচ্ছে। আমি না একটা নূপুরের ধ্বনি পেয়েছি। তোরা শীঘ্র করে বাইরে যেয়ে দেখ তো কে যায়, কে যায়। নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার কুঞ্জে নিয়ে আয়। প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। জয় গৌর হরিবোল হরিবোল। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। বলবি তোরা বিনয় করে হাতে না হাত পায়ে ধরে বলবি তোরা বিনয় করে, হাতে না হয় পায়ে ধরে। ওরে বলবি তোরা বিনয় করে, হাতে না হয় পায়ে ধরে। চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরা, চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওহে শ্যামরায়। চন্দ্রাবলীর কুঞ্জে চলো ওকে শ্যামরায়। কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। কে যায়, কে
নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়, নুপুর বাজায় কে বাজায়, নুপুর বাজায় কে বাজায়। এই বলে চন্দ্রাবলীর দুই সখী চন্দ্রাবলীর কথা মতো কুঞ্জের বাইরে চলে গেলেন। চন্দ্রা তুই দাঁড়া, তুই একটু দাঁড়া, আমরা দেখে আসছি। চলে গেলেন কুঞ্জের বাইরে, যেয়ে দেখছে কুঞ্জের বাইরে কেউ কোথাও নাই। তখনকার দিনে তো লাইট ছিল না মা, তখন তো অন্ধকার, তো দেখতে পাচ্ছে যে কেউ নাই, চারিদিকে অন্ধকার, কেউ তো কোথাও নাই। কিন্তু হঠাৎ দেখতে পেলেন চুপি 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 অন্ধকারের মধ্যে দিয়েও যেন কেউ একজন চলে যাচ্ছে নুপুর বাজাতে বাজাতে। পদ্মার ভদ্রা দেখতে পেয়ে চুপি 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 গোবিন্দের দুই হাত দুটো পেছন থেকে যে ধরলেন। দাঁড়াও, কে তুমি? যেই না গোবিন্দের দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে পদ্মা ভদ্রা চমকে উঠেছে। একি 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 শ্যামনা গো, তুমি এখানে এত রাতে? একি তুমি? তুমি এখানে? পদ্মা ভদ্রাকে দেখে গোবিন্দ চমকে উঠেছে। একি এই পদ্মার ভদ্রা এখানে কি করে এলো? এমন সময় গোবিন্দ আমার ভয় পেয়ে মাথা নত করে আছে। পদ্মা ভদ্রা বলছে, কি হলো শ্যামনগর, জবাব দাও, তুমি এই পথে কেন, আর এত রাতে তুমি এখানে কি করছো? শোনো, শোনো, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে, শীঘ্র করে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে চলো। চন্দ্রাবলীর কুঞ্জে? না না, এমনটা করো না, আমাকে যেতে দাও, আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব না। না, তোমাকে যেতেই হবে, না বললে তো আমরা শুনবো না। এই বলে পদ্মার ভদ্রা গোবিন্দের দুই হাত ধরে জোরপূর্বক চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলেন। যেই না চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এসেছে, অমনি চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি এসেছো প্রাণনাথ, আমার কুঞ্জে তুমি এসেছো। আহা, আমার কতদিনের প্রতীক্ষার পরে আমি আমার কুঞ্জে তোমাকে পেয়েছি প্রাণনাথ। আজ যে আমার কি আনন্দ হচ্ছে যে তুমি এসেছো অভাগিনীর কুঞ্জে। কিন্তু প্রাণনাথ, আমি যে শুধু আজ বলে নয়, প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু তুমি আসো না। প্রতিনিয়ত তুমি এই পথ দিয়ে যাতায়াত করো, আমি তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই। জানো তুমি কত লুকাবে আমার থেকে, আমি সব জানি। আমি কি জানি জানো? শোনো তাহলে বলি। তুমি পথে নিতে করো গতাগতি, তুমি এই পথে নিতে করো গতাগতি, এই পথে নিতে করো গতাগতি, এই পথে নিতে করো গতাগতি। আমি নুপুরে ধ্বনি শুনি পর রাধা প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ,
রাধা শনিবার আমারে নইরা আমি বঞ্চিনু একাকিনী, বঞ্চিনু একাকিনী। আমি বঞ্চি মন একাকিনী। করো রাধা শনিবার আমারে নৈরাস বঞ্চে মই একাকিনী, বঞ্চে মই একাকিনী। আমি বঞ্চে মই একাকিনী। তোমায় পেয়েছি যখন ছাড়ব না হে, তোমায় পেয়েছি যখন তোমার ছাড়ব না আর আমার ভাগ্যে আজ হয় কি না হয়। তোমায় পেয়েছি যখন ছাড়ব না আর আমার ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, পেয়েছি যখন ছাড়ব না হে। আমার ভাগ্যে হয় কি না হয়, আমি মনের মতো তোমার সেবা দেব। আমার ভাগ্যে রাধে হয় কি না হয়, আমি মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়, আমি মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়, মনের মতো তোমায় সেবা দেব। আমার ভাগ্যে হয় কি না হয়। পেয়েছি যখন ছাড়ব না গে। বঞ্চি মুই একাকিনী, বঞ্চি মুই একাকিনী, বঞ্চি মুই একাকিনী। প্রাণনাথ, আজ যখন আমার কুঞ্জে আমি তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে আর ছাড়ব না। আমার মনের মতো করে আমি তোমাকে সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। কেমন ভাবে সেবা করছে? সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে এলো নিদ্রা, অর্থাৎ চন্দ্রাবলী ঘুম ধরে গোবিন্দ সেবা করছে। কিভাবে? চরণে আলতা পরাতে যে দিচ্ছে সারা বক্ষে, নয়নে কাজর পরাতে দিচ্ছে সারা মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে গিয়ে দিচ্ছে সারা অঙ্গে। সব বিপরীত সেবা করতে লাগলে সারা নিশি ধরে। অবশেষে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ছে। ওদিকে আমার গোবিন্দও ঘুমিয়ে পড়েছে। রাধারানীর কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই, কিন্তু এদিকে আমার রাধারানী সারাটি রজনী শুধু গোবিন্দের আশাপথ পানে নয়ন দিয়ে বসে রইলে। কখন আমার গোবিন্দ আসবে আর কখন আমি তাকে একটু প্রাণ ভরে সেবা দেব, এই আশায় বসে রইলে। ওদিকে আমার গোবিন্দের হঠাৎ ভেঙে গেল ঘুম, আর ঘুম ভেঙে উঠেই দেখছি এ কি, এ আমি কোথায়? এ তো দেখছি চন্দ্রাবলীর কুঞ্জ, কিন্তু আমার তো রাধার কুঞ্জে যাওয়ার কথা, আর এখন আমি চন্দ্রাবলীর কুঞ্জে। না না, আমার এখানে আর বিলম্ব করা ঠিক হবে না, রাধার কুঞ্জে আমাকে যেতে হবে। এই বলে চন্দ্রাবলী কুঞ্জ পরিত্যাগ করলেন। গোবিন্দ নিজের ঘুম ঘরে অন্ধকারে নিজের পীতবসনটা না পরে চন্দ্রাবলীর নীল শাড়ি কোনো রকমে পরিধান করে ছুটে চললেন রাইকুঞ্জ অভিমুখে। নিশি প্রায় শেষ। এমন সময় যেই গোবিন্দ দাঁড়িয়েছে, রাধারানী দেখছে কুঞ্জের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে দাঁড়িয়ে আছে চিনতে তো পারছে না। একে ওই বসন, নিজের পীতবসন তো নাই, চন্দ্রাবলীর নীল শাড়ি পরা, আবার তার উপরে ওই বিপরীত সাজ। রাধারানী চিনতে পারছে না, ভাবছি আমার কুঞ্জে এই সময় কে এলো? বধূ এলো? না না, বধূ তো নীলবসন পরে না, পরে তো পীতবসন। নীলবসন পরে কে এলো?
এমন সময় অনেক ভাবনা চিন্তার পরে মনে করলেন, ও নীল বসন্ত বড় দাদা পরে, মানে বলরাম পরে নীল বসন্ত। তাই গোবিন্দকে বড় দাদা বলরাম ভেবে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা তুমি এসেছ, আজ আমার কি সৌভাগ্য, মা রোহিণী ভালো আছে তো দাদা? পিতা নন্দ মাতা যশোমতী ভালো আছে তো? বলো বলো দাদা, চুপ করে আছো কেন? কুশল বলো, বলো গোকুলের সকলে কেমন আছে? যেই রাধারানী মাথার ঘোমটা টেনে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার চিৎকার করে উঠলেন, রাধে এ তুমি কি বলছো আমায়? তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাইমা আর আমার বড় দাদা। তুমি আমাকে দেখে চিনতে পারছো না? তুমি ভালো করে চেয়ে দেখো, আমি তোমার প্রাণবল্লভ। তুমি আমাকে দাদা কেন বলছো? যেই না বলা, রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি বললে? কি বললে তুমি? লম্পট, শতঘরিয়া, বিশ্বাসঘাতক, এ সময় তুমি আমায় জ্বালাতে এসেছো? বলো, এই সময়ে তুমি আমায় জ্বালাতে এসেছো কেন? এ সময়ে তুমি জ্বালাতে আগুন, জ্বালাতে আগুন, প্রভাতে আইলা তুমি পোড়া ঘায়ে দিতে নুন, পোড়া ঘায়ে দিতে নুন, মল্লিকা মালতী জ্যোতি, মালতী জ্যোতি, নাগেশ্বর গাথি, নাগেশ্বর গাথি, তুমি শিবা শিবা বলে বলে আমি পোহায়ে আমি পোহাইলাম রাতি। ছি 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 প্রাণনাথ, ছি! তোমার আসবার কথা ছিল, তোমার আসবার কথা ছিল নিশীথে, আর তুমি এলে প্রভাত কালে। বলো, কোন রমণীর কুঞ্জে তুমি রজনী যাপন করেছো? না, আমি শুনতে চাই না। যে রমণীর কুঞ্জে তুমি রজনী যাপন করেছো সেই রমণীর কুঞ্জে তুমি ফিরে যাও। আমার কুঞ্জে তোমার কোনো জায়গা নেই, একটা বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। দূর হয়ে যাও, চলে যাও এখনই, আমার কুঞ্জ পরিত্যাগ করে চলে যাও। এই বলে রাধারানী ঘোমটা টেনে বদন ঝেপে মানিনী হয়ে বসলেন, আর ললিতাকে বললেন, ললিতা তোরা ভালো করে কান পেতে শোন, এই তাম্বুলের ডালা ধূপ দ্বীপ যা কিছু আছে, আর আমার এত নিজ হাতে যতন করে সাজানো কেশর কুঞ্জ তোরা ভেঙে ফেল, আর অবশেষে একটা কাজ কর। কি জানিস? যেখানে নাগর বসে আছে সেখান থেকে 3 কাপ মাটি তুলে তোরা ফেলে দে, কেননা আমি চাই না ওই স্থানের মাটি আর কোনো রমণী দর্শন করুক। যদি কোনো রমণী ওই স্থানের মাটি দর্শন করে তাহলে যে তাকেও আমার মতো কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী হয়ে তাকেও যে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে হবে। তাই এই পাপ মাটি তোরা ফেলে দে। ললিতা তখন বলছে, রাধে তুই তো পাপ মাটি ফেলে দিতে বলছিস, কিন্তু এটাও তুই বলে দে, আমরা এ পাপ মাটি ফেলবো কোথায়? পাপ মাটি ফেলবো কোথায়? আমরা এ পাপ মাটি ফেলবো এ কোথায়? পাপ মাটি ফেলবো কোথায়? বলি বৃন্দাবনে সবই সমান। এ পাপ মাটি ফেলবো কোথায়? বলি বৃন্দাবনে সবই সমান, এ পাপ মাটি ফেলবো কোথায়? বৃন্দাবনে সবই সমান, পাপ মাটিতে পাপ জড়াবে। রাধে বৃন্দাবনে সবই সমান, ওই পাপ মাটিতে পাপ জড়াবে। বৃন্দাবনে সবই সমান, আমরা এ পাপ মাটি ফেলবো কোথায়? পাপ মাটি ফেলবো কোথায়? রাধারানী বললেন, ললিতা এখনো বলে দে, এখনো বলে দে ওই বিপরীত বেশভূষা নিয়ে যেন আমার কুঞ্জে প্রবেশ না করে। যে রমণীর কুঞ্জে রজনী যাপন করেছে সেই রমণীর কুঞ্জে ফিরে যেতে বল। সেই ধ্বনি এখনো খুঁজছে, আমার কুঞ্জে তার কোনো জায়গা নেই। ওই লম্পটের কালো বদন আমি আর দেখব না, চলে যেতে বল। এই বলে রাধারানী মানিনী হয়ে বসলে। তখন গোবিন্দ আমার নিজের ভুল বুঝতে পেরে
রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরলেন নিজ বক্ষে। রাধে রাধে, ও রাধে, আমাকে তুমি ক্ষমা করে দাও রাধে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি মস্ত বড় ভুল করেছি রাধে, আমি মস্ত বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর অভিমান করে থেকো না রাধে, আমাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমি মানছি আমি বড় ভুল করেছি। ওহে মানিনী না করো না করো তুমি মা। 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 প্রেমের মাধুরী ঢেলে এই অপরাধ ক্ষমা মোর প্রেমের মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মোরে। তব কৃপা ওহে রাধে মোরে করো দান। তব কৃপা হরি হরি বল হরি বল না করো না করো তুমি ওহে মানিনী না না করো না করো তুমি মা। ওহে মানিনী না করো না করো তুমি মা। তুমি মা। ওহে মানিনী না করো না করো তুমি মা। না করো না করো তুমি মা, না করো না করো তুমি মা। আর মান করে থেকো না ওহে অভিমানিনী, তুমি মোর নিধিরাই, তুমি মোর প্রাণ, তোমারই কারণে মোর বৃন্দাবন ধাম। তুমি তো প্রেমের গুরু দেবীর সমান, আর তুমি মান করে থেকো না, এবার অভিমান ত্যাগ করো। রাধে, তুমি তো আমাকে চলে যেতে বলছো, কিন্তু আমি যাব কোথায়? আমার তো জায়গা নাই রাধে, তোমার ওই শ্রী চরণ ছাড়া আমার যে যাওয়ার জায়গা নাই। কৃপা করে তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। এত ক্ষমা চাওয়ার পরেও রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না। তখন গোবিন্দ বাধ্য হয়ে রাধারানীর চরণ থেকে উঠে সখীদের কাছে গেলেন। সখীগণ, দেখলে তোমাদের রায়ধনির কত অভিমান হয়েছে, আমার দিকে একটু ফিরেও চাইল না। তাই শোনো, সে যখন আমার দিকে আর ফিরে চাইল না, আমার এই বদনার দর্শন করতে চায় না, তখন এই প্রাণও আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গোবিন্দ রাধে রাধে বলতে বলতে কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন।
এদিকে সখীরাও অনেক বললেন, অনেক বোঝালেন, কিন্তু তবুও রাধারানীর মান যখন প্রশমিত হলো না, সখীরাও কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলে। যখন কেউ কুঞ্জে নাই, রাধারানী একা একা বসে আছেন, ধীরে 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 রাধারানীর মান প্রশমিত হতে থাকলো, মানে মান ভাঙতে শুরু করলো। কৃষ্ণ অদর্শন জনিত বিরহে কাতর হয়ে, কেননা এত সময় কৃষ্ণ ছিল, মান করেছিল, এখন তো কৃষ্ণ নাই, কৃষ্ণকে হারিয়ে ফেলেছে। রাধারানী এবার মনে মনে বুঝতে পারছে যে আমি ভুল করেছি, আমি সামান্য অভিমানে আমার এত সাধের ভালোবাসার মানুষকে আমি হারিয়ে ফেলেছি। তাই রাধারানী সেই কৃষ্ণ অদর্শন জনিত বিরহে কাতর হয়ে কাঁদছে। কানো ওকে খিনি ধনি ধনি ভাবহি একাকিনী কানো ওকে কিনি ধনি ভাবহি একাকিনী আর বিরলহি মন্দিরে বসি বসিবি, আর বিরলহি বিরলহি মন্দিরে বসি, নয়ন কনের অবিরত গলত, আর নয়ন কনের আর অবিরত গলত গে, বয়ানক মদ যায় ভাসি ভাসি আর ভয়ানক বলো যায় বাসি, ধরণী শয়ন করি আজ আছয়ে সুন্দরী, আর ধরনে অন করে আর আছয়ে সুন্দরী, সখীগণ মেলল সখীগণ সখীগণ মিলল আজ সখীগণ সে দাঁড়াইল, আজ সখীগণ সে দাঁড়াইল, আজ সখীগণ সে দাঁড়াইল, সখীগণ সে দাঁড়াইল, বলি রাধা রানীর কুঞ্জ মাঝে আজ সখীগণ সে দাঁড়াইল। আমাদের রাধা রানী কুঞ্জ মাঝে, দেখে রাধা রানী শয়নে আছে, রাধা রাধে রাধে দেখে রাধা রানী শয়নে ধনী আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রাধা রানী শয়নে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলি দেখে কাঁদে, রাধা রানী শয়নে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, দেখে রাধা রানী শয়নে আছে, সখীগণ এসে দাঁড়াইল, আর সখীগণ সখীগণ মিলল পাশ, সখীগণ মিলল পাশ, আর সখীগণ মিলল আজ রাধারানী কখনো
কৃষ্ণ দর্শন জনিত বিরহে কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কখনো বা আবার উঠে প্রিয়নাথের গুণ কথা পদনখ দিয়ে এই ধরার উপরে প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করছে মাথাটা নত করে। হেঁটো বয়ানে রসবতী আরে কিবা, হেঁটো বয়ানে রসবতী আরে কিবা, হেঁটো বয়ানে রসবতী আরে কিবা, হেঁটো বয়ানে রসবতী আরে কিবা। পিয়াক গুণ যত চিত হি ভাবত, পিয়াক গুণ যত চিত হি ভাবত, পিয়াক গুণ যত চিত হি ভাবত, পিয়াক গুণ যত চিত হি ভাবত। আরে পিয়াক গুণ যত চিত হি ভাবত। নখে করিলে খনখিতে আরে কিবা, নখে করিলে খনখিতে আরে কিবা, নখে করিলে খনখিতে আজ অঙ্কন করিছে, অঙ্কন আজ করিছে, অঙ্কন আজ করিছে, অঙ্কন করিছে। নখ দ্বারা খিতি পরে অঙ্কন করিছে, পদ নখ দ্বারা খিতি পরে অঙ্কন করিছে, নখ দ্বারা খিতি করে প্রিয়নাথের গুণ কথা। দ্বারা খিতি রাধে প্রিয়নাথের গুণ কথা, আজ রাধে প্রিয়নাথের গুণ কথা, দ্বারা খিতি পড়ে প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করিছে, অঙ্কন করিছে। আজ এই দৃশ্য দেখছে কে? সখীগণ। সখীগণ ধীরে ধীরে রাধারানীর কুঞ্জের পাশে এসে দাঁড়ালেন যে দেখি রাধা এবার কি করে। দেখতে পেলেন যে রাধারানী ধুলায় শয়ন করে কখনো কাঁদছে কখনো বা উঠে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে চিৎকার করে কাঁদছে, আবার কখনো বা প্রিয়নাথের গুণ কথা অঙ্কন করছে। তাই দেখে সখীরা রাধারানীর কষ্টটা বুঝতে পারলেন যে সত্যি রাধারানী বড় ব্যথা পেয়েছে, বড় কষ্ট পাচ্ছে। তাই রাধারানীর অনুগত সখী, অষ্ট সখীর মধ্যে অনুগত সখী বিশাখা ছুটে গেলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে যে রাধারানীর গায়ে হাত দিয়ে বলছে, রাধে তুই এমন করে ধুলায় পতিত আছিস কেন সখী? আরে তোর চোখে জল? রাধে আমরা তোকে কতবার বুঝিয়েছিলাম মান ত্যাগ কর, মান ত্যাগ কর, তুই নাগরকে কাঁদাস না, কিন্তু তুই আমাদের কোনো কথা না শুনে মানকে বড় ভেবে নাগরকে কাঁদিয়ে তাড়িয়ে দিলি। শোন, কথাই বলে কাঁদালে কাঁদিতে হয়। তোকে শুধু এখন নয়, তোকে জনম জনম কাঁদতে হবে। তোকে বারবার বলেছিলাম তুই কৃষ্ণকে ফিরিয়ে আন, ফিরিয়ে আন, কিন্তু তুই আমাদের কোনো কথা নিলি না। কৃষ্ণকে তুই তাড়িয়েই দিলি, অপমান করে তাকে তাড়িয়ে দিলি। ওরে তুই কৃষ্ণকে ভালোবাসতে পারিস না, কৃষ্ণকে পরিত্যাগ করেছিস তো কি হয়েছে? ভেবে দেখ, কৃষ্ণকে ভালোবাসার মানুষ এ জগতে বহু আছে। ওরে রাধে, সামান্য কারণে কৃষ্ণ হারা হয়ে কাঁদছিস? চন্দ্রাবলীর কুঞ্জে না হয় গিয়েছিল সে, ওরে চন্দ্রাবলীর কুঞ্জে না হয় গিয়েছিল সে, অভিমানী হয়ে কইলি অনুচিত মা, আরে অভিমানী হয়ে কইলে অনুচিত মা। তুই আত্মসুখের ভাগী হলি, ও তুই আত্মসুখে ভাগী হলি, ও তুই আত্মসুখের ভাগী হলি, আত্মসুখের ভাগী হলি, বলি কৃষ্ণ সুখে বাদ সাধিলি। তুই আত্মসুখে ভাগী হলি, তুই কৃষ্ণ সুখে বাদী হলি। রাধে আত্মসুখের ভাগী হলি, কৃষ্ণ হরি সুখে বল, বাদশাধিনী, আত্মসুখের বাদী হলি, কৃষ্ণ সুখে বাদী হলি, আত্মসুখের বাদশাধিনী, আত্মসুখে বাদশা দিলি, আত্মসুখের বাদী হলি। আত্মসুখের ভাগী হলি রাধে তুই।
এ জগতে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? এ জগতের ভালোবাসা তো ভালোবাসা নয়, শুধু চাওয়া পাওয়া। কিন্তু ওরে রাধে, তুই কৃষ্ণ সুখে যে বাদ সাধিলি, তুই মনে রাখিস কৃষ্ণকে তুই যে আপন ভেবে আছিস, ভাবছিস কৃষ্ণ আমার একার, কিন্তু না, কৃষ্ণ তোর একার নয়। কৃষ্ণ কিন্তু এই জগতে সবার, যে যেমন ভাবে তাকে ভালোবাসে কৃষ্ণ তার কাছে চলে যায়। যে ভক্তি ভরে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে জানে, কখনো তাকে ছাড়তে জানে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারে কৃষ্ণকে, যে কৃষ্ণকে তার মতো ভালোবাসতে পারে, এ জগতে কৃষ্ণ তার হয়ে যায়। ওরে রাধে, তুই মান করে কাজ মোটেই ভালো করিসনি। রাধারানী বললেন, তুই ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই, আমি মান করে কাজ মোটেই ভালো করিনি। কেননা আমি যখন মান করলাম আর কৃষ্ণকে ত্যাগ করলাম, দেখলাম কৃষ্ণের সঙ্গে সঙ্গে আমার অন্তরে সৃষ্টি হওয়া মানও চলে যাচ্ছে। তাড়াতাড়ি মানকে জড়িয়ে ধরলাম, মান তোমাকে আপন ভেবে আমি আমার প্রাণ কৃষ্ণ হারা হলাম, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মান বললেন, শোনো রাধে, যেখানে কৃষ্ণ আছে সেখানে আমি আছি, আর যেখানে কৃষ্ণ নাই সেখানে আমি থাকবো কাকে নিয়ে, তাই আমি চলে যাচ্ছি। শোনো রাধে, এখন তোমার কাছে আসবে শুধু বিরহ, বেদনা, যন্ত্রণা, আর তুমি কাউকে পাশে পাবে না। কারণ কৃষ্ণকে যে স্থান দিতে পারে না, তার কাছে শুধু কৃষ্ণ কেন, পৃথিবীর কোনো সুখই সে পায় না দুঃখ যন্ত্রণা ছাড়া। আর যে কৃষ্ণকে আপন করতে পারে, কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারে, ভক্তির দ্বারা বেঁধে রাখতে পারে, তার কাছে আর কিছু না থাকুক, পৃথিবীতে সর্বসুখ এসে তার কাছে ধরা দেয়। তুমি আজকে সর্বসুখ হারিয়েছ, তোমার কাছে আসবে দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা। এই বলে মান চলে গেল। সখী রে, তোরা বল, চন্দ্রাবলী ওই যে সেবা করেছে, আমি কেন মান করেছি তোরা বুঝতে পারলি না? চন্দ্রাবলী যে বিপরীত সেবা করেছে, শুধু আমি কেন, শুধু নিশীতে এসেছিল বলে মধু বেঁচে গেল, দিবা হলে যদি কেউ দেখতো তাহলে পাগল বলে যে গায়ে ধুলা ছিটাতো। চন্দ্রাবলী যে কৃষ্ণ সেবা জানে না, তাহলে আমার নিকট হতে কৃষ্ণ সেবা শিখে নিয়ে সেবা করুক, তাহলে আমিও তো জানবো কৃষ্ণ সেবার দোসর আছে, আমি আর চন্দ্রাবলী। কিন্তু তা না করে মধুকে আপন কুঞ্জে পেয়েছে, সেবা করেছে, না জেনে না বুঝে, সবই তো নিজের চোখে তোরা দেখলি। তাই সখী বল, আমি এতে কি অপরাধ করেছি? আমি সব বুঝতে পারছি, প্রাণনাথ আমার পায়ে ধরেছিল, আমি সব জানি, কিন্তু তখন আমি মদন বানে ভ্রান্ত ছিলাম। তাই সখী রে, তোরা তো সেখানে ছিলি যখন আমি মান করেছিলাম। সখী রে, আহা, অপূর্ব একটি গান। এই গানটি কার রচনা জানেন মা? এই গানটি যার রচনা, তিনি একজন ইসলাম ধর্মের মানুষ, কাজী নজরুল ইসলাম। আহা, ইসলাম ধর্মের মানুষ হয়েও কত সুন্দর গান তিনি আমাদের উপহার দিয়ে গেলেন, লিখে গেলেন। কি গান? রাধারানী অভিমান করে অনুশোচনা করছে, সখীদের সঙ্গে কাঁদছে, আর বলছে, সখী রে সখী, আমি না হয় মান করেছি, তোরা তো সকলে ছিলে সখী, আমি না হয় মান করেছিল, তোরা তো সকলে ছিলে, ফিরে গেল হরে তোরা পায়ে ধরে, ফিরে গেল হরে তোরা পায়ে ধরে, কেন নাহি ফেরাইলে, কেন নাহি ফেরাইলে সখী, আমি না হয় মান করেছিল, আমি না হয়
সখী তোরা তো হরে স্বভাব জানিস, তোরা তো হরে স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে মনোভাব বেশি। তোরা তো হরে স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে ডাকিলে না পরবোধে, তারে ডাকিলে না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হল ডাকিলে না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হল ডাকিলে না পরবোধে, তারে ডাকিলে না পরবোধে, তারে ডাকিলে না পরবোধে। তারে প্রবোধ কেন দিলিনে প্রবোধ কেন দিলিনে তারে প্রবোধ কেন দিলে বলি সবে তোরা দেখলি সখী প্রবোধ কেন দিলিনে বলি সবে তোরা দেখলি সখী প্রবোধ কেন দিলে ফিরায়ে যে পায়ে ধরি, তার ফিরায়ে যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরে হরি। তার ফিরায়ে যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফেরে হরি। পরে হরিমান, পরে হরিমান অভিমান তারে কেন নাহি ফেরাইলি, কেন নাহি ফেরাইলি সখী। আমি না হয় মান করেছিলি, তোরা তো সকলে ছিলে। ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, কেন নাহি ফেরাইলে, কেন নাহি ফেরাইলে সখী। আমি না হয় মান করেছিলি, আমি না সখী রে। তোরা তো সবই জানিস, আমি নতুন করে কি আরো বলবো, শুধু এটুকুই বলবো, আমি পীড়িতিকে আঁকড়ে ধরে আমি বাঁচবার চাইতে মরে যাওয়াটা শ্রেয় মনে করি। কেননা আমি পীড়িতিতে আগে জানতাম না যে বিচ্ছেদ জ্বালা আছে, তাই বিচ্ছেদ জ্বালায় জর্জরিত হয়ে প্রতিক্ষতে আমার মরণের কথা স্মরণ হচ্ছে। আবার ভাবছি মরণ হলে এই সেবা পরা দেহ যে বিনষ্ট হয়ে যাবে, আমি কৃষ্ণ সেবা সুখ ভুলে যাব। তাই দাড়ি পাল্লাই, মনের দাড়ি পাল্লাই ওজন করলাম, প্রীতি ভালো না মিরিতি ভালো। প্রীতি মানে ভালোবাসা আর মিরিতি মানে হচ্ছে মৃত্যু। তাই দাড়ি পাল্লাই ওজন করে দেখলাম প্রীতির দিক ভার হলো, তাই জানলাম প্রীতি উত্তম। তাই প্রীতি উত্তম জেনে আমার আর মরা হলো না। আমি জানলাম মরণ হতে আমার প্রীতি ভালো। প্রীতি কি? তিনটি শব্দ, এর পেছনে ব্যাখ্যা আছে। পি শব্দে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রি শব্দে রীতিশ্রেষ্ঠ কৃষ্ণ অনুরাগের লক্ষণ, তি শব্দে তৃপ্ত কইল সদা হরি গুণগান রসে, অথয়ে প্রীতি কহে দ্বিজ চণ্ডী দাসে। প্রথমে বাঁশি শুনে তাকে দেখবার জন্য আমার দশেন্দ্রিয় পীড়ন করেছিল, আকুল হয়েছিল, তাই তাকে দেখলাম। তারপর কুল ধর্ম বিধ্বস্ত করে শ্যাম অনুরাগে তার কথা অন্তরে ভাবতে ভাবতে আমি কলঙ্কিনী হলাম। তৃতীয়ত হরি গুণগান রসে তৃপ্ত করত আমার মন প্রাণ হৃদয়। এখন আমি প্রীতি বিচ্ছেদ জ্বালায় জ্বলে মলাম। কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল, এখন যে আর বাঁচতে ইচ্ছে করছে না। তোরা আমাকে একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো। বৃন্দা ছুটে এলেন, এই রাধে কি বললি, প্রাণ ত্যাগ করবি? কেন রে, আমরা থাকতে তুই এ কথা কেন বলছিস? আমরা তো এখনো আছি নাকি? আমি তোর বধূকে যে এনে দেব, শুধু তুই আশীর্বাদ কর। আশীর্বাদ কর রাই
যেন কালা চালে পাই আশীর্বাদ পাদ কদরায় যেন কালা চাঁদে পায় সিদ্ধ হয় যেন মনস্কামারে সিদ্ধ হয় যেন মনস্কাম পূর্ণ করে পূর্ণ করিস পূর্ণ করে পূর্ণ করিস আমার মন বাসনা পূর্ণ করে আমার মন যেন কৃষ্ণ এনে মিলাতে পারি পূর্ণ করে কৃষ্ণ এনে মেলাতে পারি যেন কৃষ্ণ এনে মেলাতে পারি যেন কৃষ্ণ এনে মেলাতে পারি যেন পূর্ণ করি পূর্ণ করি এই বলে রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দা কৃষ্ণ আনতে গমন করলেন জিতিকুঞ্জর গতি মন্থর গীতিকুঞ্জর গতি মন্থর জিতিকুঞ্জর গতি মন্থর জিতিকুঞ্জর গতি মন্থর চলত সবর নারী আরে গীতিকুঞ্জর গতি মন্থর চলত সবর নারী আর জিতিকুঞ্জর গতি মন্থর চলত সবর নারী আরে বংশী বট যাবট তট বন হে আরে বংশী বট যাবট তট বন হেরি খুঁজে যায় খুঁজে যায় খুঁজে যায় আজ খুঁজে যায় চকিতের মতো খুঁজে যায় চকিতের মতো খুঁজে যায় রাধা মাধব কোথায় আছো বলে চকিতের মতো খুঁজে যায় রাধা মাধব কোথায় আছো বলে খুঁজে যায় শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে আর শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে আর দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে আবার দ্বাদশ বন হেরত সঘন শৈল হইও কিনারে হেথায় থাকলে থাকতে পারে হেতায় থাকলে থাকতে পারে হেথায় থাকলে থাকতে পারে শ্যাম হেতায় থাকলে থাকতে এই পারে যে মধ্যাহ্ন বিলাসের স্থান হেথায় থাকলে থাকতে এই পারে যে মধ্যাহ্ন বিলাসের বলি স্থান, শ্যাম কুণ্ড মদন কুণ্ড মধ্যাহ্ন রাধে বিলাসের রাধে শ্যাম কুণ্ড মদন কুণ্ড হেথায় থাকলে থাকতে পারে হেতায় থাকলে থাকতে পারে পারে একে একে বৃন্দা খুঁজতে খুঁজতে চলেছে শ্যামকুণ্ড মদন কুণ্ড তালবন ভাটবন মানুষ গঙ্গা দ্বাদশ বন ইত্যাদি স্থান ঘুরে 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 কোথাও শ্যামনগরের দেখা পেলেন না। এবার মনে মনে চিন্তা করছে, ভয় লাগছে বৃন্দার যে সমস্ত জায়গা তো ঘুরে এলাম, কোথাও তো শ্যামনগরের দেখা পেলাম না। তাহলে শ্যামনগর আসবার সময় বলেছিল এই প্রাণ আর রাখবে না, তাহলে তাই করেনি তো? না না, যদি তাই করে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, আমাকে এখনই দেখতে হবে। এই বলে বৃন্দা যেই যাবে, শুনলেন মৃদুমন্দ সমীরণে গোবিন্দের মুরলী বাজছে। ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে বৃন্দা বুঝতে পারলেন যে মুরলীকে বাদন করছে আর কোথা থেকে আসছে। ওই মুরলীর ধ্বনি যেখানে বাজছে বৃন্দা সেখানে এসে উপনীত হলেন। এই বাঁশির সুরকে লক্ষ্য করে এগিয়ে এসে দেখলেন যে যমুনার কূলে প্রাণনাথ পড়ে আছে। তাই দেখে বৃন্দা যেই ডাকতে যাবে অমনি স্মরণে এলো যে না, ডাকবো না। কেননা রাধারানী মান করেছে, রাধারানী নারী জাতি, নারীর ধর্ম আমাকে রক্ষা করতে হবে। যদি আমি এখন শ্যামনগরকে ডাকি তাহলে ভাববে নিশ্চয়ই রাধারানী পাঠিয়েছে অভিমান ত্যাগ করে। না না, তা কেন হবে? আমিও তো নারী জাতি, নারীর ধর্ম আমাকে রক্ষা করতেই হবে, আমি আগে ডাকবো না। এই বলে বৃন্দাবতী আনন্দ ভরে চলেছে, নৃত্য করতে করতে রুনু ছুনু নপুর বাজাতে বাজাতে ঠমকি ঠমকে চলে যায়। কে আরে দোতে ঠমকে ঠমকে চলে যায়। ও কে আরে দুতে টমকে টমকে চলে যায়। ও কে আরে দুতি থমকি থমকি চলে যায়। ও কি আরে দুতে টমকে টমকে চলে যায়।
আন কাজে চলো তো বড় রঙ্গিনী ধনী। আন কাজে চলো তো বড় রঙ্গিনী ধনী। আরে আন কাজে চলো তো বড় রঙ্গিনী ধনী। দাহিনে বামেতে নাহে চায় আরে আরে দাহিনে বামেতে নাহি যায়। ওকে আরে দুটি ঠমকি ঠমকি চলে যায়। ও কি আরে দুটি টমকি টমকি চলে যায়। ওকে আরে দুটি ঠমকি ঠমকি চলে যায়। রাধে রাধে। আরে দুটি টমকি টমকি চলে যায়। ওকে আরে দুটি ঠমকি ঠমকি চলে যায়। আরে দুটি টমকি টমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে যায়। ঠমকে ঠমকে নুপুর বাজিয়ে বাজিয়ে বৃন্দাতুতি যেই চলে যাচ্ছে, শ্যামনগর তখন শুনতে পেলেন নুপুরের ধ্বনি। চটপট উঠে দাঁড়িয়েছে নুপুরের ধ্বনি পেয়ে। চটপট ধুলা ঝাড়ি উঠো তো কানাই, চটপট ধুলা ঝাড়ি ওঠো তো কানাই। বাতাসে লেগেছে ধুলা আমি মাখি নাই। আবার বাতাসে লেগেছে ধুলায় আমি মাখি নাই। ধুলা মাখি নাই মাখি নাই, মাখি নাই মাখি ধুলা নাই। মাখি নাই মাখি নাই। ধুলা মাখি নাই মাখি নাই। গায়ে ধুলা ঝেড়ে বলে মাখি নাই মাখি নাই। গায়ের ধুলা ঝেড়ে বলে মাখি নাই মাখি নাই। গায়ে ধুলা ঝেড়ে বলে আমি ধুলা মাখি নাই। গায়ের ধুলা ঝেড়ে বলে আমি ধুলা মাখি নাই। গায়ের ধুলা ঝেড়ে বলে আমি ধুলা মাখি নাই। গায়ের ধুলা ঝেড়ে বলে আমি ধুলা মাখি নাই। মাখি নাই মাখি নাই। মাখি নাই মাখি নাই। ইস, কোত্থেকে একটু বাতাস এসে আমার গায়ে ধুলা লাগলো, এই বলে বৃন্দাকে ইঙ্গিত করে করে ডাকছে যাতে বৃন্দা শুনতে পায়। কিন্তু বৃন্দা সে তো শুনছে না, শুনেও শুনছে না। তা গোবিন্দ দেখছে বৃন্দা তো শুনছে না, তাহলে এবার কি করব? এইবার নাম ধরে রাখছে, বৃন্দা ও বৃন্দা, ডাকছে তবুও শুনছে না। এইবার গোবিন্দ দেখছে তাও তো দেখছি শুনছে না, এবার আমি কি করব? এই বলে ছুটে গেলেন বৃন্দার কাছে, যে বৃন্দার সম্মুখে যেয়ে দাঁড়ালেন। বৃন্দা দাঁড়াও, এ কি আশ্চর্য, তোমাকে আমি এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন শুনছো না? বলছে শ্যামনগর তুমি আমাকে ডাকলে নাকি? কই আমি তো শুনতে পেলাম না। তুমি শুনতে পেয়েছো, তুমি ইচ্ছে করে আমার ডাকের উত্তর নাওনি। না না আর বলো না, আমাদের যে এখন অনেক কাজ, এখন আমাদের দাঁড়াবার সময় নাই। তোমার সঙ্গে যে দুটো আমি কথা বলবো তারও সময় নাই, এখন আমাকে চলে যেতে হবে। বলছে কেন এত তাড়া কিসের তোমার? বলছে তারা আমরা পূজা করি, পূজার সময় ছাড়িয়ে গেলে আমি ফুল তুলতে এসেছিলাম, এ ফুলে কোনো কাজ হবে না। বলছে সে কি পূজা করবে? কোন দেবীর পূজা করবে? বলছে দেবী আমাদের মানময়ী দেবীর পূজা করি আমরা। বলছে কি
মানময়ী দেবী, জীবনে তো বহু দেবীর নাম শুনেছি, কালী, দুর্গা, শীতলা, মনসা, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, সমস্ত দেবীর নাম শুনেছি, কিন্তু মানময়ী দেবীর নাম তো জীবনে কোনোদিন শুনিনি। তো মানময়ী দেবী কে গো? বলছে মানময়ী দেবী আমাদের রাধারানী গো। ও রাধারানী? হ্যাঁ, রাধারানী দুর্জয় মানিনী হয়ে বসে আছে, তাকে রাশি রাশি ফুল দিয়ে পূজা করতে হয় ওই মান ভাঙানোর জন্য। বলছে ও, তা তোমাদের রাধারানীর মান কি এখনো ভাঙেনি? বলছে আরে না না, মান ভাঙা তো দূরের কথা, আরো চতুর্গুণ বেড়ে গেছে। বলছে তা মান ভাঙাবে কি করে, পূজা করবে কি করে? এই শুকনো মরুভূমিতে কোনো ফুল পেয়েছো? বলছে হ্যাঁ পেয়েছি। কি ফুল? একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। নানা বন ভ্রমণ করে একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। আমি নানা বন ভ্রমণ করে এই তোমার কাছে বললাম আমি। নানা বন ভ্রমণ করে আমি তোমার কাছে বললাম আমি। নানা বন ভ্রমণ করে একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি। নানা বন ভ্রমণ করে করে ভ্রমণ করে করে একটা ফুল পেয়েছি, কৃষ্ণকলি ফুল। বলছে বাহ, এ তো চমৎকার, ফুল পেয়েছে তো বড় ভালো কথা। বলছে শ্যামনগর, ফুল তো পেলাম, কিন্তু মনে হচ্ছে এই ফুলে কোনো কাজ হবে না। বলছে কেন কাজ হবে না? কারণ আমি দেখলাম এই ফুলে চন্দন মাখানো, মনে হয় কোনো রমণী এই ফুল দিয়ে আগেই পূজা করেছে। তখন বৃন্দা বোঝালেন কার কথা বলুন তো? চন্দ্রাবলীর কথা। ওই যে চন্দ্রাবলী আগে রাধারানীর আগে কৃষ্ণ সেবা করেছে, তাই বলছে ফুলে চন্দন মাখানো, অর্থাৎ পুজো করা ফুল, কোনো অন্য রমণীর পুজো করা ফুল আমাদের মানময়ীর পূজায় লাগবে না। গোবিন্দ সবটা বুঝতে পেরেছে। বলছে আর কি দেখলে? বলছে আরো দেখলাম এই ফুল বোটা খসে ধুলায় পড়ে আছে। ওমা, ধুলায় পড়ে থাকা ফুল আমরা কখনো পূজায় দিই? কোনোদিন কিন্তু পূজায় দিই না। তখন গোবিন্দ এই কথা শুনে বলছে তারপর কি দেখলে? বলছে ফুল দেখলাম ধুলায় পড়ে আছে, অর্থাৎ রাধারানীর চরণে পরিত্যক্তা হয়ে ওই যে গোবিন্দ ধুলায় পড়ে কাঁদছে, সেই কথা বলেছে। গোবিন্দ বলছে আচ্ছা সবই তো বুঝলাম, তোমাদের রাধারানীর মান তো ভাঙেনি, কিন্তু এইবার তার মান ভাঙাবো কি করে? আচ্ছা দাঁড়াও, তার চোখের মণি যে কালো, তার কি করেছে? কালো বরণ তো দেখবে না বললে। বলছে হ্যাঁ, ওই চোখের মণি কালো বলে কি করেছে জানো? উপাড়িয়ে ফেলেছে। উপাড়িয়ে ফেলেছে মণি উপাড়িয়ে ফেলেছে। মনি উপাড়িয়ে ফেলেছে। অনুরাগ সারাশি দিয়ে উপাড়িয়ে ফেলেছে। অনুরাগ সারাশি উপড়ায়ে ফেলেছে। কালো বদন হেরবে না তাই উপাড়িয়ে ফেলেছে। কালো বদন দেখবে না তাই উপাড়িয়ে ফেলেছে। কি বললে কি বললে? কালো বদন হেরবে না বলে চোখের মণি উপড়ে ফেলেছে। আচ্ছা এটা না হয় মানলাম, তার মাথার যে কালো কেশগুলো ছিল লম্বা লম্বা, তার কি করেছে? কেশ তো কালো, কালো চুল তো। তখন বৃন্দা বলছে মাথার চুলগুলো কালো বলে কি করেছে জানো? শোনো তাহলে বলি। মুন্ডন করে ফেলেছে। মুন্ডন করে ফেলেছে। মুন্ডন করে ফেলে আজি মুন্ডন করে ফেলেছে। ওই মাথার কালো কেশগুলি সব মুন্ডন করে ফেলেছে। মাথার কালো কেশগুলি সব মুন্ডন করে ফেলেছে। মুন্ডন মানে কি মা? মুন্ডন মানে হচ্ছে ন্যাড়া হয়ে যাওয়া, ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে রাধারানী। চুলগুলো কালো, যাতে কালো বদন দর্শন করতে না হয়। বলছে আচ্ছা এই করেছে নাকি? বলছে হ্যাঁ গো, ওই মাথার কালো কেশগুলো সব মুন্ডন করে ফেলেছে। বলছে আর তমাল তরুগণ, শিকিপিক, ময়ূর ময়ূরী, তাদের কি কি করেছে? বলছে কি করেছে জানো? তমাল তরুগণে চুনলে পালো। তমাল তরুগণে চুনলে পালো। শিকিপিক দূরেতে নিবাস
সাহারে পিকে পিকে দূরে দেয়নি তাদের তাড়াইয়ে দিয়েছে তাড়াইয়ে তাদের তাড়াইয়ে দিয়েছে তাদের তাড়াইয়ে দিয়েছে শিখে পিকে যত ছিল তাড়াইয়ে দিয়েছে আজ শিখে পিকে যত বলি ছিল কালো বদন হেরবে না তাই পিকে যত রাধে, ছিল কালো বদন হেরবে না তাই। শিখে পিকে যত ছিল কালো বদন হেরবে না তো শিখে পিকে যত ছিল তাড়াইয়ে দিয়েছে তাড়াইয়ে দিয়েছে তাদের তাড়াইয়ে দিয়েছে কালো বদন হেরবে না বলে তমাল তরুগণ তমাল গাছ তো কালো তাই তমাল তরুগণ কি করেছে চুন লেপে সাদা করে দিয়েছে চুনের রং কেমন মা সাদা হয় না ধপধপে সাদা একদম তো ওই চুন লেপে সাদা করে দিয়েছে আর কালো ময়ূরী যারা ছিল কুঞ্জে তাদেরকে তাড়িয়ে দিয়েছে অন্যত্র চলে গেছে বলছে আর ওই যে আকাশের কালো মেঘ তার কি করেছে সে তো কালো বলছে আকাশের কালো মেঘ কালো যাতে দেখতে না হয় তার জন্য চারিদিক দিয়ে প্যান্ডেল করে দিয়েছে রাধারানী যাতে কালো দেখতে না হয় বলছে ও তাই নাকি এত কিছু করেছে আর তোমাদের যে শ্যামা নামে সখী ছিল সে তো তোমাদের বড় মরম সখী বড় প্রিয় সখী তার কি করেছে সে তো কুচকুচে কালো অন্ধকার হলে তাকে আর দেখা যাবে না এত কালো বলছে শ্যামা আর বলো না শ্যামনগর এত ভালো মেয়ে এত লক্ষ্মী মেয়ে কিন্তু ওর কোনো দোষ নেই শুধু একটাই দোষ ও কালো বলে ওকে কুঞ্জ ছাড়া করে দিয়েছে ওর কোনো দোষ না থাকা সত্ত্বেও ও কালো বলে ওকে কুঞ্জ থেকে বাইরে বার করে দিয়েছে আর ঢুকতেই দেয়নি তাড়িয়ে দিয়েছে তখন গোবিন্দ বলছে এইবার তো আমি বড় সমস্যায় পড়লাম আমি তো আরো ভাবছিলাম রাধারানীর কাছে যাব মান ভাঙাতে বলছে তুমি পারবে না শ্যামনগর তুমি পারবে না শ্যামনগর তখন বৃন্দা দুটো হাত জড়িয়ে ধরলেন ও বৃন্দা আমি যখন পারবো না জানো তাহলে তুমি একটা কিছু করো না রাধারানীর সঙ্গে আমাকে মিলিয়ে দাও একবার আমি পারবো না যার অভিমান করিয়ে রেখে এসেছো তুমি যে তার মান ভাঙাও তোমার দুটি পায়ে পড়ি বৃন্দা তুমি কিছু একটা করো আমি কি করব বলো আমি কি করব আমি অনেক বুঝিয়েছি কিন্তু তোমরা কোনো কথা শোনো না আমি রাধারানীকে অনেক বুঝিয়েছি মান ত্যাগ কর অনেক বুঝিয়েছি কিন্তু তোমরা শুধু ঝগড়া করবে গন্ডগোল করবে আর আমাদেরকে শুধু ভাঙাতে হবে তাই না আর আমরা পারবো না প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমরা ঝগড়া করবে কলহ করবে আমরা কেন ভাঙাবো গোবিন্দ বলছে ও বৃন্দা আর হবে না এই শেষবারের মতো একবার রাধারানীর মান ভাঙিয়ে দাও বৃন্দা বলছে ঠিক আছে এত হাতে পায়ে ধরার দরকার নেই ঠিক আছে শোনো একটা মাত্র উপায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কোনো উপায় আমার কাছে নেই বলছে রাধারানীর কাছে দেখা করতে হলে কি উপায় অবলম্বন করতে হবে বলছে বলছি শোনো ভালো করে শুনবে মালিনী রবে সজদি ধরতে পারো মালিনীর বেশ যদি ধরতে পারো তবে সে ভাঙিতে পারে মানিনীর মা আর তবে সে ভাঙিতে পারে মানিনীর মান ভাঙিবার এই তো উপায় মানে ভাঙিবার এই তো উপায় তোমায় মালিনীর বেশ ধরতে হবে মান ভাঙিবার এই তো উপায় মালিনীর বেশ ধরতে হবে মান ভাঙিবার এই তো উপায় তোমায় মালিনীর বেশ ধরতে হবে তোমায় মালিনীর বেশে সাজতে হবে মালিনীর বেশ ধরতে হবে মানিনীর বেশে সাজতে হবে মালিনীর বেশ ধরতে হবে তোমায় মানিনীর বেশে সাজতে হবে মানে ভাঙিবার এই তো উপায় মান ভাঙবারে একটা মাত্র উপায় আছে আমি দেখতে পাচ্ছি আর কোনো উপায় নাই গোবিন্দ চমকে উঠেছে বলছে কি বললে রাধারানীর সঙ্গে দেখা করতে হলে আমাকে সে মেয়ে ছেলে সাজতে হবে হায় 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 এই কত বড় লজ্জার কথা বলছে এছাড়া কোনো উপায় কিন্তু নাই শ্যামনগর যদি করতে পারো তো ভালো আর না হলে আমি চললাম বলছে না না বৃন্দা না যেও না ঠিক আছে আমি মালিনীর বেশে সাজবো কিন্তু মালিনী মানে তো মেয়ে
মালিনী সাজতে হলে আমাকে শাড়ি চুড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর সব লাগবে, এসব আমি কোথায় পাবো? বলছে কেন, তুমি তো বিশ্বপতি গোবিন্দ, তুমি যোগমায়াকে স্মরণ করো, যেন তিনি তোমায় সবকিছু জুগিয়ে দেন। অমনি গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমাকে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দাও, আমি রাধারানীর কুঞ্জে যাব। অমনি যোগমায়া গোবিন্দের আদেশ পেয়ে উপনীত হলেন কুঞ্জে। উপনীত হয়ে গোবিন্দকে নিজ হাতে সুন্দর করে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। মালিনীর বেশে যেই সাজিয়ে দিয়েছে, গোবিন্দ তখন বলছে, বৃন্দা, ও বৃন্দা, আমাকে মালিনীর বেশে কেমন লাগছে? ভালো লাগছে? এই বলছি, রাধারানী আমাকে দেখে চিনতে পারবে না তো? না 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 না। সত্যি বলছো? না, চিনতে পারবে। কিভাবে? শোনো, তোমার সর্বাঙ্গ গেছে ঢাকা, তোমার সর্বাঙ্গ তুমি যতই মালিনীর বেশে ঢাকা দাও না কেন, তোমার এই যে দুটো নয়ন, এই যে বাঁকা নয়ন, জোড়া ভুরু, এই দেখে রাধারানী যে চিনতে পারবে। বলছে, ও হ্যাঁ তাই তো, তাহলে কি করব? বলছে, এই না ওড়ানি, এই ওড়ানি দিয়ে ভালো করে বসন ঢেকে রাখবে, বসনে বদন ঢেকে রাখবে। কেমন? বলছে, আচ্ছা বেশ তাই হবে। আর বলছে, আর রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে যখন, রাধারানীর পাশে যেন খবরদার বসবে না, বারবার তোমাকে বসতে বললেও তুমি বসবে না, বলবে কি, আমার গুরুর নিষেধ আছে অন্যের নিকট আসনে বসা। আর রাধারানীর কুঞ্জে প্রবেশ করতে হলে সব সময় বাঁ পা আগে দিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? হেলে দুলে যাবে, যাতে রাধারানী কোনো মতেই বুঝতে না পারে। বলছে, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এমন সময় রাধারানীর কুঞ্জে যাবে বলে বৃন্দা আর শ্যামনাগর অর্থাৎ গোবিন্দ মালিনীর বেশে সেজে নিলেন, আর বৃন্দা কিছু মালা গোবিন্দের হাতে তুলে দিলেন। হাতে দিয়ে বলছে, শ্যামনাগর এসো আমার সঙ্গে, আমি যখন তোমাকে ইঙ্গিত করব তখন তুমি আসবে। এই বলে গোবিন্দ ভালো করে বসনে বদন ঢেকে নিলেন, আর বৃন্দা গোবিন্দকে সাথে নিয়ে চলেছে। গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে প্রবেশ করছে, মালার হালি হাতে নিয়ে, আর বলতে বলতে চলেছে, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, হরি বল, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ব্রজবাসিনী, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী।
দেখে যাও কি সুন্দর সুন্দর মালা এনেছে আমি তোমাদের জন্য, দেখে যাও। শোনো সবে ব্রজবাসী, আমার হাতে আছে মালার রাশি। শূন্য সবে ব্রজবাসী, আমার হাতে আছে মালার রাশি। ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে, আবার ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। আবার ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা মালা রাধে নেবে রাধে, ও গো ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো। 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 ও গো ব্রজবাসিনী। এমন সময় মালিনী বেশে গোবিন্দ ধীরে 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 মাথায় ঘোমটা দিয়ে বসনে বদন ঢেকে মালার হালি হাতে নিয়ে রাধারানীর কুঞ্জের সম্মুখ দিয়ে চলেছে। এমন সময় রাধারানী দেখতে পেলেন যে সুবেশা শোকেশা খুব সুন্দরী এক মালিনী কুঞ্জের পাশ দিয়ে চলেছে, কুঞ্জের সম্মুখ দিয়ে চলেছে। তো রাধারানী তখন বলছে, মালিনী, ও মালিনী, বসবে না? তখন মালিনী বলছে, না দিদি, আমার গরুর নিষেধ আছে অন্যের নিকট আসনে বসা, তুমি বলো, আমি এখানে থেকে উত্তর দিচ্ছি। বলছে, দিদি, তোমাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে, তোমার নামটা কি? আমার নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, বলি নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি কালো বলে, রাধে আমি রাধে, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, বলি নামটি আমার হরি মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী। কি বললে তোমার নাম কি? আমার নাম হচ্ছে হরি মালিনী। আমি কালো বলে আমাকে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার বহু নাম আছে, আমার শত শত নাম আছে, গোবিন্দ মালিনী, হরি মালিনী, কৃষ্ণ মালিনী, কত নাম বলবো। বলছে, বাবা, তোমার পিতার নাম? বলছে, আমার পিতার নাম নন্দমালী। আর মায়ের নাম যশোদা মালিনী। বলছে, বাহ, তোমার পরিচয়ও তো খুবই ভালো, তোমার বংশ পরিচয়, পিতামাতা, নাম খুব সুন্দর। আচ্ছা দিদি, তুমি এই বয়সে এই ব্যবসা করছো কেন? তোমার ঘর সংসার নেই? তখন এই কথা শুনে মালিনী বলছে, না দিদি, আর বলো না আমার দুঃখের কথা, থাক থাক থাক, তোমার শুনতে হবে না। রাধারানী বলছেন, না, তুমি বলো তোমার কি এত দুঃখ আছে? তখন রাধারানী কথা শুনে গোবিন্দ বললেন, আমি একজনকে খুব ভালোবাসতাম, সে আমাকে কথা দিয়েছিল আমার কুঞ্জে আসবে। আসলে সে একটু বাইরে থাকে তো, তাই আমাকে কথা দিয়েছিল আমার কুঞ্জে আসবে, কিন্তু আমার কুঞ্জে না এসে সে অন্য এক রমণীর কুঞ্জে রজনী যাপন করেছিল। প্রভাতকালে সে আমার কুঞ্জে যখন এলো, দেখলাম সর্বাঙ্গে অন্য রমণীর স্পর্শ, ভোগ চিহ্ন, রতি চিহ্ন। তাই দেখে আমার মান বেড়ে গেল, আর এই মানের জন্য আমি আর তার দিকে ফিরে চাইলাম না, তাকে তাড়িয়ে দিলাম। তাই সে অন্য দেশে দেশান্তর হয়ে গেল। তাই তো বধূ বিরাগে আমি দেশে দেশে ফিরি। তাই কি করব, পেটের দায়ে এই মালা বিক্রি করি। রাধারানী দেখছে যে বাহ, মালিনীর দশা আর আমার দশা তো সমান সমান। তা বলছে, ও দিদি, দিদি, জানো তো তোমার দশা আর আমার দশা না সমান সমান। আমারও একজন ছিল, তাকেও আমি বড় ভালোবাসতাম, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেছে। তা দিদি, আসল কথা বলো, এই যে মালা, এই মালা তুমি কোথায় কোথায় বিক্রি করো? বলছে, আমি স্বর্গপুরে, মর্তধামে, পাতালপুরে, সর্বত্র বিক্রি করি। বলছে, স্বর্গপুরে বিক্রি করো? ওখানে দেবতারা থাকে না? বলছে, হ্যাঁ, দেবতারাই তো মালা কেনে। আর মর্তধামে,
এই বৃন্দাবনে তুমি কোথায় মালা জোগাতে এসেছো? বলছে বৃন্দাবনে ওই তো যাদের ঘরে স্বামী স্ত্রীতে মিল নাই তারা যদি আমার মালা কিনে পড়ে তাদের সারা জন্মের মতো মিল হয়ে যাবে। কোনো মা যদি, ভক্তিমতী মা যদি ভাবে যে আমার স্বামী দুরাচার, তাহলে তার স্বামী বশীভূত হয়ে যাবে। মালা তাকে একবার পরিয়ে দিতে হবে। মালার গুণে সেই স্বামী স্ত্রীর কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। কোনো বাবা যদি ভাবে এই মালা কিনে আমি পরবো, তাহলে তার ব্যবসা ভালো হবে, অর্থবিত্ত লাভ হবে। যে মন করে কিনবে তার সেই মনস্কামনা পূর্ণ হবে। কারণ আমার হচ্ছে কৃষ্ণ প্রসাদী মালা, যে মন করে কিনবে তার সেই মনোবাসনাই পূর্ণ হবে। তখন রাধারানী বলছে আমি তো মালা কিনতে চাই, কিন্তু তার আগে একটি কথা আমার শুনতে হবে। বলছে কি? বলছে আগে বলো, কথাটা শুনবে? বলছে শুনবো। তখন রাধারানী বলছে বেশ, তাহলে শোনো। এসো এসো আমরা সই পাতাবো, এসো এসো আমরা সই পাতাবো, এসো এসো আমরা সই পাতাবো, এসো এসো আমরা সই পাতাবো। তুমি আমি মিলে মিশে, এসো এসো আমরা সই পাতাবো, তুমি আমি মিশে এসো এসো আমরা সই পাতাবো। তুমি আমি মিলে মিশে দশায় দশায় মিল হয়েছে। হরি বল হরি দশায় বল। দশায় মিল হয়েছে। এসো এসো আমরা সই পাতাবো, তখন গোবিন্দ বলছে না 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 না, আমি সই টই পাতাতে পারবো না। বলছে কেন পাতাতে পারবে না? বলছে না না, আমি জীবনে বহু সই পাতিয়েছি, কোনো সইটাকে না সব জাল সই হয়ে যায়। আর এতদিনে আমার যে বহু আপন ছিল, সেই যখন আমার কাছে থাকলো না, তখন আমি আর কাউকে সই পাতাবো না। বলছে কেন দিদি, আমি কি অন্যায় করেছি? আমি কি তোমার সঙ্গে কোনো অন্যায় করেছি তুমি সই পাতাতে চাইছো না? আমার তোমাকে বড় ভালো লেগেছে দিদি, তোমার দশা আমার দশাও একই রকম, তাই তোমাকে সই পাতাতে চাইছি। এসো না দিদি, আমরা দুজন সই হই। গোবিন্দ বলছে ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা তখন আমি সই পাতাবো তোমার সঙ্গে, কিন্তু আমার দুটো শর্ত আছে, দুটো প্রশ্ন করবো আমি তোমাকে। সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে আমি সই পাতাবো। বলছে ঠিক আছে করো প্রশ্ন। বলছে ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, এখন না হয় আমার নবীন বয়স, আমি দেখতে সুন্দর, তাই তুমি সই পাতাতে চাইছো। যখন আমার নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, তখনও কি তুমি সই থাকবে? বলছে আরে ধুর, তুমি যখন বুড়ি হয়ে যাবে, তোমার নবীন বয়স না থাকলে আমার কি বয়স এমন থাকবে নাকি সারা জীবন? আমিও তো বুড়ি হয়ে যাব। তোমাকে একবার যখন বলেছি তুমি আমার সই, তখন তুমি আমার সই। বলছে আচ্ছা ঠিক আছে, এই আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। এইবার আমার দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব জটিল, একটু ভেবে চিনতে উত্তরটা দিও, কেমন? বলছে ঠিক আছে প্রশ্ন করো। বলছে শোনো দিদি, এখন না হয় আমি মেয়ে ছেলে আছি, পরবর্তীকালে যদি আমি বেটা ছেলে হয়ে যাই, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে আরে ধু, মেয়ে ছেলে আবার কোনোদিন বেটা ছেলে হয় নাকি? মস্করা করছো আমার সঙ্গে? বলছে না, যদি হয়, এখন যা বর্তমানে দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, এই দিনকালের পরিবর্তনে যদি আমি মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যাই, তুমি কি আমার সই থাকবে? বলছে হ্যাঁ হ্যাঁ, জনম জনম তুমি আমার সই সই সই। যেই বলেছে, শুনে নিয়ে গোবিন্দ আমার মাথার ঘোমটা তখন ফেলে দিয়ে বলছে সত্যি সই হবে তো? দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই গো, এই দেখো দেখো আমি কই কই, ও সই দেখো দেখো আমি কই গো, আমি সই নই আর সই নই, দেখো দেখো আমি কই কই, আমি সই নই আর সই বলি নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, রাধে বলি রাধে। আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, দেখো দেখো আমি কই গো, দেখো দেখো আমি কই গো। যেই গোবিন্দ আমার মাথার ঘোমটা সরিয়ে দিলেন, রাধারানী আর চিনতে বাকি রইল না যে মালিনী বেশে আসলে কে এসেছিল। গোবিন্দকে দেখতে পেয়ে রাধারানী চমকে উঠেছে, বধূ বধূ তুমি এসেছো, তুমি এসেছো আমার কুঞ্জে, আর আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি আমার মান ভাঙাতে আমার কুঞ্জে মালিনীর বেশে এসেছো।
দেখ দেখ সুখী দেখ, আমি আমার বধূকে চিনতে পারিনি, সে এসেছিল আমার মান ভাঙাতে মালিনীর বেশে। তাই আমার দুঃখের নিশি আজ প্রভাত হয়ে গেছে। আমার মনের মধ্যে আর কোনো দুঃখ নাই, বেদনা নাই। আমি আমার হারানো নিধিকে ফিরে পেয়েছি, আমার প্রাণের প্রাণ, জীবনের জীবন, আমার গোবিন্দকে আমি ফিরে পেয়েছি, প্রাণনাথকে ফিরে পেয়েছি। তাই আমরা যুগলে দাঁড়াই, আর তোরা শঙ্খধ্বনি আর উলুধ্বনি করে তোরা একটু জয়ধ্বনি কর। আর অমনি রাধা গোবিন্দ বামে দাঁড়ালেন, গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে রাধারানীর দক্ষিণ পার্শ্বে দাঁড়ালেন, আর রাধারানী গোবিন্দের বাম পার্শ্বে দাঁড়ালেন। দুইজনে যখন দাঁড়ালেন, ওই যুগল দর্শন করলেন সখীগণ। দর্শন করে সকলে রাধা গোবিন্দের অঙ্গে পুষ্প বরিশন করছে আর শঙ্খধ্বনি উলুধ্বনি করছে। অমনি শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরে, শ্যাম বামে রসের মঞ্জরি, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরে, শ্যাম বামে দাঁড়ালো রসের মঞ্জরি। সখীগণ জয় দেয় যুগল রূপ হেরে, আর সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরে। নিতাই গৌর হরি রসের মঞ্জরি, শ্যাম বামে দাঁড়াইল রসের মঞ্জরি। আজ মিলন হলো, আজ মিলন হলো, আজ মিলন হলো, আজ মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, আজ রাধা শ্যামের আজ মালিনীর বেশে মিলন হলো, রাধা শ্যামের রাধে রাধে, আজ মালিনী বেশে মিলন হলো, রাধা শ্যামের আজ মালিনী বেশে মিলন আজ হলো, রাধা শ্যামের আজ মিলন হলো। মিলন হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের লীলা সমাপ্ত হলো। এবার যারা যারা আমার সঙ্গে নৃত্য করতে ইচ্ছুক, আমি মাত্র দুটি রাধা ভজন গাইব, দুটি ভজন আমি গাইব। আপনারা যারা যারা নৃত্য করতে ইচ্ছুক তারা একটু সকলে উঠে দাঁড়াবেন, আমার সঙ্গে দুটি বাহু তুলে সকলে নৃত্য করবেন।